আসসালামু আলাইকুম। মোবাইল ডক্টর বিডির পক্ষ থেকে সবুজ আছি আপনাদের সাথে। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটি হচ্ছে Oppo F19। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি চালু হয় আর বন্ধ হয় অটোমেটিক। তো কাস্টমার এটি গাড়ির ভিতরে চার্জ দিছিল, তারপর থেকে প্রবলেমটি। তো আরেকটু মজার কথা বলি। তো কাস্টমার যখন আমার কাছে ফোনটি নিয়ে আসলো, কাস্টমার এসে বলতেছে যে, "সবুজ ভাই, ফোনটিতে আপনি একটু ফ্লাশ করে দেন।" আমি বললাম, "কেন ফ্লাশ করতে হবে?" উনি বলতেছে, "ভাই, এরকম সমস্যা হয়েছে তো হঠাৎ করে। তো আমার মনে হচ্ছে যে ফ্লাশ থেকে সমস্যা।" ওনার সাথে একটা লোক ছিল, উনি বলতেছে, "হ্যাঁ, আমারও সেম সমস্যা ছিল, ফ্লাশ করছে ঠিক হয়ে গেছে।" তো আমি বললাম যে, "ভাই, আমার কাছে কেন আসছেন? ফোনটিকে সমাধান করার জন্য, তাই তো?" বললো, "হ্যাঁ।" আমি একটু চুপ থাকেন, আমাকে কাজ করতে দেন। তো যখন আমি স্ক্রু খুলতেছি মোবাইলের, এমন ভাবে তাকিয়ে আছে উনি, মনে হচ্ছে ওনার কলিজার ভিতরে আমি মনে হয় পাত দিছি। আর আমাকে বলতেছে যে, "ভাই, সেটটা শুধু শুধু খুললেন, সেটে কোনো সমস্যাই নাই, সমস্যা হচ্ছে ফ্লাশে।" তো তাহলে ওনার কথা বোঝা গেল যে আমরা টেকনিশিয়ানরা কাস্টমারের কাছ থেকে সাজেশন নিয়ে আমরা কাজ করব নাকি? মানে আমরা তো বাতাসে আমরা তো টেকনিশিয়ান হইছি। মানে কাজ করতে করতে আমাদের চুল দাড়ি সব পাকে গেল, আর কাস্টমার আমাদের জ্ঞান দেয়, মানে পরামর্শ দিতেছে যে উনি আমাকে, যে এটা এটা করেন। যাই হোক ভাই, খুব রাগ হয়েছে, কিছু বলি নাই। হাজারো কাস্টমার। তো এখন মেন টপিকে আসি। এই ফোনটির যে প্রবলেমটি, এই প্রবলেমটি সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আগে চেক করতে হবে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ আসে কিনা, বা চার্জ দেওয়ার মতো এবিলিটি আছে কিনা। তো 3.5 ভোল্ট আছে, এনাফ। এখন দ্বিতীয় যে স্টেপটা, সেটা হচ্ছে ব্যাটারি সার্কিটের এখানে ফিউজ নামে একটি কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটি আপনারা যেটা করবেন, প্রথমে শর্ট করে দিবেন। শর্ট করে দেওয়ার পরে ফোনটিকে চালু করে দেখবেন যে ফোনটি চালু হয় কিনা। তো যদি এই অ্যাপ্লাইটি কাজ করার পরও না হয়, তখন দ্বিতীয় অ্যাপ্লাইটি করতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের ফোনটির সমাধান আগের মতো রয়ে গেছে, হয়নি সমাধান। এখন আমরা পরের স্টেপে যাচ্ছি। এটার যে পাওয়ার সুইচটা আছে, মাদারবোর্ড থেকে আলাদা করব। আলাদা করে দেন এটাকে আমি শর্ট করব টুইজারের মাধ্যমে। শর্ট করে দেখব যে এখন ফোনটিতে আগের মতো ওই প্রবলেমটি শো করে কিনা, যেটাতে আপনার সেট চালু হতো আর বন্ধ হতো। তো ফোনটিতে দেখতে পাচ্ছি যে ফোনটি চালু হওয়ার মতো অবস্থানে আছে। তো আরেকটা জিনিস খেয়াল করলাম, ফোনটিতে চার্জ নেই। এখন এই ফোনটিকে চার্জ দেব। দেন চার্জ দেওয়ার পরে ফোনটি আশা করি ইনশাল্লাহ চালু হবে। তো ফোনটি কিন্তু এখন রিকভারি মোডে চলে যাবে। তো এখন বিষয় হচ্ছে যে কাস্টমার আসলে বেশি বুঝে, বুঝছেন ভাই। তো দেখুন রিকভারি মোডে চলে গেছে। তো রিকভারি মোডে কেন গেল? কারণ এটা কিন্তু অনেক সময় ওই সুইচটা চাপ খেয়েছিল।